পড়াঘরের অনলাইন আলোচনায় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.3 এর 23 নং থেকে পরবর্তী অঙ্কগুলো। দেখো, আমরা 23 নং দিয়ে শুরু করব। আমাদের প্রশ্নে আছে h(a³ + b³ / 27। আমাদেরকে এই বীজগণিতীয় রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে লক্ষ্য করো, আমাদের দ্বিতীয় পদটা হলো b³ / 27। এখন যদি আমরা এই উভয় পদ থেকে 1/27 কমন নিয়ে আসি, আমরা কমন নিলাম 1/27, তাহলে থাকবে h(a³ × 27 + b³। লক্ষ্য করো, এখানে যদি আমরা 1/27 কে গুণ করি h(a³ দ্বারা, তাহলে এর ফলাফলটা আসবে h(a³ × 27। আমাদের প্রথম পদটা যেহেতু h(a³ আছে, তাই আমরা এখানে h(a³ কে 27 দ্বারা গুণ করেছি। h(a³ কে 27 দ্বারা গুণ করায় এখানে 27 কাটা যাবে, তাহলে থাকবে শুধু h(a³। তাই আমরা h(a³ কে 27 দ্বারা গুণ করেছি। আর এখানে b³/27 দেখো, 1/27 × b³, তাহলে এটা হবে b³/27। তাহলে আমরা 1/27 কমন নিয়ে লিখেছি h(a³ × 27 + b³, যাতে আমাদের উদ্দীপকের মানটা মিলে যায়। এরপর দেখো, 1/27 আমরা একই রকম রাখবো। এখানে h(a³ রয়েছে, h কে আমরা 2³ আকারে লিখতে পারি, তাহলে এখানে লিখবো 2a³ * এখানে আছে 27 কে আমরা লিখতে পারি 3³ প্লাস b³। তাহলে লক্ষ্য করো, এখানে 1/27 2a পাওয়ার কিউব * 3 পাওয়ার কিউব আছে। এবার যদি আমরা ভিত্তিগুলো গুণ করে নিই, তাহলে এখানে 3 × 2 = 6, a সাথে গুণ হবে 6a, আর এখানে পাওয়ার কিউব। এখানে আমরা যদি 2a কে m ধরি, তাহলে এটা আছে m³ * 3 কে n ধরলে n³ m³ * n³ আকারে থাকলে আমরা সেটাকে mn³ আকৃতিতে লিখতে পারি। তাহলে আমি এভাবে লিখলাম 6a⁵, এরপরে প্লাস b³। 6a কে যদি আমরা a ধরি এবং b কে b ধরি, তাহলে এটা a³ + b³ সূত্র অনুযায়ী সাজানো আছে। তাহলে এখানে আমরা a³ + b³ এর সূত্র প্রয়োগ করব। a³ + b³ এর সূত্র আমরা জানি, a³ + b³ = a + b * a² - ab + b²। তাহলে আমরা এখন এই সূত্রটা অনুযায়ী বসাবো a + b। তাহলে এখানে a হলো 6a + b * a² হলো 6a, তাহলে 6a² - 6a * b + b²। তাহলে লক্ষ্য করো, আমাদের অ্যান্সারটা কি আসবে? আমাদের অ্যান্সারটা আসবে 1/27 * 6a + b * 6² = 36, a² - 6ab + b²। এই হলো অ্যান্সার। এবার আমরা 24 নং করব। 24 নং আছে a⁶ / 27 - b⁶। তাহলে লক্ষ্য করে, এখানে পাওয়ার 6 আছে। এর পাওয়ার 6 থাকলে আমরা এটাকে লিখতে পারি a² হোল কিউব আকৃতিতে, এবং লিখতে পারি a³
হোল স্কয়ার আকৃতিতে। উভয় ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন করলে এর পাওয়ার 6 আসবে। এর যে পাওয়ারটা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটো গুণ হবে। তাহলে এখানে 3 × 2 = হবে 6। এখানেও 2 × 3 = হবে 6। তাহলে আমরা এর উপর 6 কে এই দুই ভাবে ভাঙাতে পারি। লক্ষ্য করো আমাদের 8⁶ / 27 আছে। তাহলে আমরা 27 কে কিউবের মাধ্যমে ভাঙাতে পারি। 3³ = 27। তাহলে আমরা আমাদের প্রথম পদটাকে কিউব দিয়ে ভাঙাবো। কিউব দিয়ে ভাঙালে এখানে হবে a²³ মাইনাস b⁶ কেও আমরা একইভাবে ভাঙাবো b²³। তাহলে এখানে আমরা লিখতে পারি a² / 3³ মাইনাস b²³। লক্ষ্য করো এখানে যদি আমরা a² / 3 কে a ধরি আর b² কে ধরি b, তাহলে এটা a³ - b³ এর সূত্র অনুযায়ী সাজানো আছে। আমরা a³ - b³ এর সূত্র জানি। a³ - b³ = a - b * a² plus ab plus b হলো a³ - b³ এর সূত্র। এবার আমরা এই সূত্র অনুযায়ী আমাদের রাশিটাকে সাজাবো। তাহলে এটা হবে প্রথমে a - b। a হলো a² / 3 - b হলো b² into a² অর্থাৎ a²/3 হোল স্কয়ার প্লাস ab a²/3 into b² প্লাস b²। তাহলে b² হোল স্কয়ার = হবে a²/3 minus b² into এখানে লক্ষ্য করো a² হোল স্কয়ার। তাহলে এটা হবে a⁴। 2 × 2 = 4 আর বাই 3² = 9 প্লাস এখানে b² উপরের লবের সাথে গুণ হবে। তাহলে এটা হবে a² b² / 3 plus b⁴। 2 × 2 = 4। তাহলে এই হলো 24 নং প্রশ্নের অ্যানসার। এবার আমরা 25 নং করব। 25 নং প্রশ্নে আছে 4a² plus 1/4a² minus 2 plus 4a minus 1/a। প্রথমে আমরা এই তিনটা পদ যেগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করব। তাহলে দেখো এখানে প্রথম পদটা হলো 4a²। 4a² কে আমরা লিখতে পারি 2a হোল স্কয়ার আকারে। তাহলে এখানে 2² = 4 হবে আর a² এর মান a²। একইভাবে আমরা 1/4a² কে লিখব 1/2a হোল স্কয়ার আকৃতিতে। তাহলে এখানে 1² এর মান 1 হবে, 2² = 4, a² এর মান a²। এরপর দেখো আমাদের প্রথম দুইটা পদকে আমরা a² plus b² আকারে লিখে ফেলেছি। এরপর আছে -2। যদি আমরা -2 কে এভাবে লিখি -2 into 2a into 1/2a। তাহলে লক্ষ্য করে এখানে 2a আর 2a কিন্তু কাটা চলে যায়। 2a আর 2a কাটে চলে যাবে। তাহলে থাকবে শুধু -2। অর্থাৎ আমাদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আর এখানে 2a হলো আমাদের প্রথম পদ আর 1/2a হলো দ্বিতীয় পদ। তাহলে এই অংশটুকুকে আমরা দেখতে পাচ্ছি a² - 2ab plus b² আকারে। অর্থাৎ a² - 2ab plus b² = a - b হোল স্কয়ার। এখানে এটা সাজানো আছে a² plus b² minus 2ab আকৃতিতে, কিন্তু আমাদের মানটা তো একই হবে, a - b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী মান হবে। তাহলে আমরা এই তিনটা পদের পরিবর্তে এখানে লিখতে পারি 2a minus 1/2a হোল স্কয়ার।
এরপর লক্ষ্য করো এখানে আছে প্লাস 4a মাইনাস 1/a। এবার আমরা এই অংশটুকু ক্যালকুলেশন করব। আমরা এখান থেকে প্লাস 2 কমন নেব। প্লাস 2 কমন নিলে থাকবে 2a। এখানে 2 into 2 is equal to 4 আর a এর সাথে গুণ 4a। এবার মাইনাস আমাদের এখানে লিখতে হবে 1/2a। যদি আমরা 2 দ্বারা মাইনাস 1/2a গুণ করি তাহলে এটা হবে মাইনাস 1/a, কারণ 2 আর 2 কাটে চলে যাবে, তাহলে থাকবে শুধু মাইনাস 1/a, যেটা হলো আমাদের শেষ পদটার মান মাইনাস 1/a। তাই এখানে 2 কমন নেওয়ার কারণে আমরা লিখলাম মাইনাস 1/2a। আমরা সম্পূর্ণ অংশটাকে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আকারে লিখলাম। এবার বাকি অংশটুকু প্লাস 2 into 2a মাইনাস 1/2a। এখানে প্রথম অংশটাতে আছে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার। আমরা জানি a স্কয়ার মানে হলো a into a, তাহলে এখানে একই ভাবে 2a মাইনাস 1/2a হোল স্কয়ার কে আমরা লিখতে পারি 2a মাইনাস 1/2a into 2a মাইনাস 1/2a আকারে। আর এখানে প্লাস 2 into 2a মাইনাস 1/2a। এবার লক্ষ্য করো আমরা উভয় অংশ থেকে 2a মাইনাস 1/2a কমন নেব। 2a মাইনাস 1/2a কমন চলে আসলো, তাহলে থাকলো দ্বিতীয় যে 2a মাইনাস 1/2a সেটা, আর এখানে প্লাস 2। এটাই হলো 25টা প্রশ্নের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকে আলোচনাটি বুঝতে পেরেছো। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।